মা, কোথায় তুমি? ছোটু, কি হয়েছে রে? মা তো বাহিরে গেছে, কিছু বলবি? আরে দিদি, কি হয়েছে জানো? আমাদের বাসার ঘড়িটা একদম নষ্ট হয়ে গেছে। ওটাকে আমি এখন ভেঙে ফেলবো। ও মা, এত রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে রে? বল তো সবকিছু আমাকে। আর ঘড়িই বা কিভাবে নষ্ট হলো? আরে, গতকাল বিকেল থেকে আমার সঙ্গে কি হচ্ছে তুমি জানো? বিকেল 4টে বাজে, তখন আমি 1 ঘন্টার জন্য টিভি দেখতে বসছি। ও মা, আমি 1 ঘন্টা টিভি দেখে উঠি, ঘড়িতে 8টা বেজে গেছে। বলো, ঘড়িটা তাহলে নষ্ট হয়ে গেছে না? তারপর আরো কি হয়েছে জানো? এতে ঘড়ি নষ্ট হওয়ার কি আছে? তুমি হয়তো অতক্ষণ টিভিই দেখেছো। আরে, তুমি পুরোটা শোনো তো আগে, তারপর তুমিও বুঝবে ঘড়িটা নষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে তুমি বলো পুরাটা, শুনি আমি। টিভি দেখতে দেখতে তো আমার 8টা বেজে গেছে। তারপর আমি ভাবলাম, এখন তো রাত হয়ে গেছে, তাহলে আমি এখন না পড়ে সকালে পড়বো। এখন খেয়ে দিয়ে ঘুমাই। এগুলা ভাবতে ভাবতে 9টা বেজে গেছে। তারপর আমি ভাবলাম 10 মিনিটে খেয়ে ঘুমিয়ে পড়বো। আমি খেতে বসলাম। ও মা, আমি খেয়ে উঠে দেখি 10টা বেজে গেছে। আমি কিন্তু 10 মিনিটই খেয়েছি, তারপরও দেখি 10টা বেজে গেল। তাহলে তুমি বলো, কেমন হলো? তারপর আমি ঘুমিয়েছি, ভেবেছি সকাল সকাল উঠবো। আমি 10টা বাজে ঘুমিয়েছি। ও মা, আমি উঠে দেখি 9টা বেজে গেছে। তখন আমি পড়বো, নাস্তা করব, নাকি স্কুলে যাব? ও মা, আমি তারপর 3 ঘন্টার জন্য পড়তে বসলাম। 3 ঘন্টা পড়ে উঠে দেখি 10টা বাজেনি এখনো। তাহলে তুমি বলো, আমি টিভি দেখার সময়, আমি খাওয়ার সময়, আমি ঘুমানোর সময়, কম সময়ে অনেক বেশি বেজে যায়। আর যখন আমি পড়তে বসেছি, তখন আমি 3 ঘন্টা পড়লাম, তখন ঘড়িতে দেখাচ্ছে 10 মিনিট হলো। এটা হলো বলো? তাহলে বলো ঘড়িটা নষ্ট হয়েছে কিনা। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি পড়ালেখা বাদে যাই করতে যাচ্ছ, ঘড়ির টাইম তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আর যখন তুমি পড়তে বসছো, তুমি 3 ঘন্টা পড়লে ঘড়িতে 10 মিনিট দেখাচ্ছে। এই হলো তোমার সমস্যা। শালার ফাজিল, ঘড়ি নষ্ট হয়েছে, দুষ্টামি করার আর জায়গা পাও না। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। পালাই পালাই পালাই, মেরো না দিদি, মেরো না।